আপনি যদি রাস্তাতে দাঁড়িয়ে প্রতিটা মানুষকে এটা জিজ্ঞেস করেন যে তাদের জীবনের সব থেকে বড় ইচ্ছে কি, তাহলে দেখবেন তাদের মধ্যে 90% মানুষের উত্তর এটাই হবে যে তারা জীবনে ধনী হতে চায়। কিন্তু যদি আপনি তাদেরকে এটা জিজ্ঞেস করেন যে ধনী হবার জন্য তাদের কি কোনো প্ল্যানিং আছে, তাহলে জানতে পারবেন অনেকের কাছে কোনো পরিষ্কার প্ল্যানিং নেই। ধনী হবার অর্থ প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা হয়। কিছু মানুষের জন্য ধনী হওয়ার অর্থ হলো প্রতিদিন খাবার মতো অর্থ রোজগার করা। অন্যদিকে কিছু মানুষের জন্য ধনী হওয়ার অর্থ হলো অনেক বেশি টাকা রোজগার করা, দামি গাড়ি, দামি বাড়ি, এছাড়া পৃথিবী ঘুরতে পারা। এতে কিছু যায় আসে না যে আপনার জন্য ধনী হবার অর্থটা কি। যদি আপনি আজকের এই ভিডিওটা দেখছেন, তাহলে এর অর্থ হলো আপনি আপনার আর্থিক অবস্থাটা পরিবর্তন করতে চান। যদি আপনি আপনার জীবনে এমন কিছু অর্জন করতে চান যা আপনি আজ পর্যন্ত অর্জন করতে পারেননি, তাহলে আপনাকে সেই কাজ করতে হবে যে কাজ আপনি আজ পর্যন্ত করেননি। আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। কিন্তু এই পরামর্শটা আপনি এর আগেও অনেকবার কোথাও না কোথাও শুনেছেন। তাই আপনার এখন প্রয়োজন হলো প্র্যাকটিক্যাল কিছু টিপসের, কেবলমাত্র ফিলোসফিক্যাল আইডিয়ার নয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের গরিবী থেকে বেঁচে থাকার জন্য এবং ধনী হবার জন্য 6টি এমন স্যাক্রিফাইস সম্পর্কে কথা বলবো যা আপনাকে ধনী হবার জন্য অবশ্যই পালন করতে হবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম স্যাক্রিফাইস হলো ইওর কমফোর্ট জোন। ক্যারল ডুইকে লেখা বই মাইন্ডসেটে সফলতার নতুন মনোবিজ্ঞান উনি বলেন, সফলতা কেবলমাত্র প্রাকৃতিক ক্ষমতার উপরে নির্ভর করে না, বরং এটা এই বিশ্বাসের উপরে নির্ভর করে যে আপনার ক্ষমতাটা আপনি বাড়াতে পারবেন, আর আপনি আপনার ওই মানসিকতাটা পরিবর্তন করতে পারবেন যে সবকিছু করা সম্ভব। এর অর্থ হলো আপনাকে এই পৃথিবী এবং নিজেকে দেখার দৃষ্টিকোণ পরিবর্তন করতে হবে। যে মানুষগুলো ধনী এবং গরিব হয় তারা দুজনেই আলাদা আলাদা রকমের চিন্তা করে। উদাহরণ হিসাবে আমার বাবা বলতেন, ধনী মানুষগুলো কখনোই খুশিতে থাকতে পারে না। তাদের কাছে হয়তো অনেক বেশি টাকা থাকে, কিন্তু তারা জীবনে খুশিতে নেই। অন্যদিকে আমাদের কাছে হয়তো ততটা অর্থ নেই, কিন্তু আমরা অনেক বেশি খুশিতে আছি। আর আশ্চর্যের কথা হলো এই কথাগুলো ওনার এত পরিশ্রম করার পরেও সত্যি হয়েছে। আমরা সবসময় আর্থিকভাবে সমস্যার মধ্যেই থেকেছি, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান থেকে এটা জানতে পারা গেছে টাকা সম্পর্কে আপনার মাইন্ডসেট আপনার ফাইন্যান্সিয়াল সাকসেসের উপরে 80% বড় ভূমিকা রাখে। অন্যদিকে আপনার স্কিল এবং হার্ডওয়ার্ক কেবলমাত্র 20% ভূমিকা রাখে। আর এই কারণেই গরিবী থেকে বাইরে বেরিয়ে আসার জন্য প্রথম পদক্ষেপ হলো নিজের মাইন্ডসেটকে পরিবর্তন করতে হবে। গরিবী সাধারণত নেগেটিভ বিলিভ এবং নেগেটিভ অ্যাটিটিউডের সঙ্গে আসে। আপনাকে নিজেকে গরিব হিসাবে দেখাটা বন্ধ করতে হবে। আর দ্বিতীয় কথা হলো আপনাকে আপনার চারপাশের পরিস্থিতি পরিবর্তন করতে হবে। যদি আপনার স্বপ্নের বিজনেসটা সেখানে চলছে না যেখানে আপনি বর্তমানে আছেন, তাহলে আপনাকে এমন জায়গাতে যেতে হবে যেখানে আপনার ওই বিজনেসটা চলবে। আপনার চারপাশে এমন মানুষদেরকে রাখতে হবে যারা আপনার লক্ষ্যটা অর্জন করতে সাহায্য করবে এবং আপনার স্বপ্নটাকে সাপোর্ট করবে। এর জন্য যদি আপনাকে আপনার পুরনো বন্ধু অথবা পরিবারকে ছেড়ে যেতে হয়, তাহলেও আপনাকে যেতে হবে। আর এই পরিবর্তনটা মোটেও সহজ নয়, কারণ এই পরিবর্তনের ফলে আপনি আনকমফোর্টেবল জোনের মধ্যে পড়ে যাবেন, কিন্তু সবশেষে এটা আপনার স্বপ্নকে সত্যি করে দেবে। নাম্বার 2, স্যাক্রিফাইস ইউর ফ্রি টাইম। সময় হলো টাকা, আর এটা কেবলমাত্র কোনো কথা নয়, এই কথাটা হলো একদম সত্যি। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে কিছু মানুষ একদিনে অন্য মানুষের তুলনায় এত বেশি কিভাবে অ্যাচিভ করে নেয়? আর এই সবকিছু এর উপরে নির্ভর করে যে তারা তাদের সময়কে কিভাবে ম্যানেজ করে। সময় এবং টাকা একই সঙ্গে চলে। ধনী লোকেদের মধ্যে একটি অভ্যেস আছে, আর সেটা হলো তারা নিজের সময়কে কন্ট্রোল করতে জানে। সফল মানুষগুলো এটা খুব ভালো করে জানে হাইলি প্রোডাক্টিভ কিভাবে হতে হয়, আর নিজের কাছে থাকা প্রতিদিনের 24 ঘন্টাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। তাই যদি আপনি জীবনে এগিয়ে যেতে চান, তাহলে আপনাকে এটা অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি অতিরিক্ত অর্জন করার জন্য আপনি আপনার সময়কে আরো ভালোভাবে কিভাবে ব্যবহার করতে পারবেন। উদাহরণ হিসাবে, যদি আপনি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত জব করেন, তাহলে আপনি আপনার বাকি সময়ে কি করেন? আপনি কি আপনার বাড়িতে বসে কেবলমাত্র বিশ্রাম করেন আর নেটফ্লিক্স দেখেন, নাকি আপনি নতুন কোনো একটি স্কিল শেখার জন্য অথবা সাইডে কোনো প্রজেক্টে কাজ করার জন্য আপনার প্রতিদিনের 2 থেকে 3 ঘন্টা ব্যয় করেন, যা ভবিষ্যতে আপনাকে ভালো একটি প্যাসিভ ইনকাম তৈরি করে দেবে? নিজের ফ্রি টাইমকে ত্যাগ করাটা সহজ নয়, কিন্তু আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে আপনার ফ্রি টাইমকে ত্যাগ করতেই হবে। নাম্বার 3, স্যাক্রিফাইস মিডিওক্রিটি। হার্ডওয়ার্ক করাটা অনেক বেশি প্রয়োজন, আর অনেক মানুষ রবিন শর্মার লেখা 5 AM ক্লাবকে সাপোর্ট করে। দ্রুত ঘুম থেকে ওঠা বাস্তবে এটা আপনার দিনকে ভালোভাবে শুরু করতে পারে। এছাড়া এটা আপনাকে হাইলি প্রোডাক্টিভ তৈরি করতে পারে। যদিও কেবলমাত্র হার্ডওয়ার্ক করে এবং সকালে দ্রুত ঘুম থেকে উঠে সফলতার কোনো গ্যারান্টি পাওয়া যাবে না। বাস্তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্মার্টলি কাজ করতে হবে। উদাহরণ হিসাবে, যদি সকাল 5টার সময় ঘুম থেকে উঠে সবার আগে অফিসে চলে আসা এমপ্লয়ির কথা চিন্তা করেন, তাহলে সে ওই অফিসে সবার কাছে প্রিয় হয়ে যাবে, কিন্তু এর ফলে সে প্রতি মাসে বোনাস পাবে না।
তাই ফাইন্যান্সিয়াল সাকসেস পাওয়ার জন্য আপনাকে হার্ডওয়ার্কের পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করতে হবে। প্রতিটা মানুষের কাছে প্রতিদিন 24 ঘন্টা থাকে। এখানে পার্থক্যটা কেবল এটা যে আপনি ওই সময়টা কতটা স্মার্টলি ব্যবহার করতে পারেন। আপনাকে হাইয়েস্ট রিটার্ন দেওয়া কাজগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে এবং সেই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে যে কাজগুলো আপনার লক্ষ্য অর্জন করার জন্য প্রয়োজন নেই। নাম্বার 4, স্যাক্রিফাইস সেলফ গ্র্যাটিফিকেশন। যতক্ষণ পর্যন্ত আপনি হঠাৎ করে লটারি জিতে না যাবেন বা পূর্বপুরুষের কাছে থেকে আপনি অনেক বেশি টাকা না পেয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত টাকা সেভ করার জন্য আপনাকে খুব ভালোভাবে প্ল্যানিং তৈরি করতে হবে। এতে কিছু যায় আসে না বর্তমানে আপনি কত টাকা রোজগার করেন। যদি আপনি আপনার গরিবি থেকে বাইরে বেরিয়ে আসতে চান, তাহলে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে আপনার টাকা ইনভেস্ট করা শিখতে হবে আর আপনাকে আপনার আনন্দগুলোকে স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ বলতে চাইছে, বন্ধুদের সঙ্গে রাতে পার্টি করা, নিজের পরিবারের সঙ্গে শপিং মলে ঘুরে বেড়ানো অথবা অতিরিক্ত দামি রেস্টুরেন্টে খাবার খাওয়া, এগুলো আপনাকে বন্ধ করতে হবে। টাকা সেভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের টাকাকে বাড়িয়ে তোলার জন্য। এছাড়া আপনাকে এটাও শিখতে হবে যে বুদ্ধিমত্তার সঙ্গে কিভাবে ইনভেস্ট করা যাবে। যদিও আজ ইনভেস্ট করার ইনফরমেশন পাওয়া আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে, আপনি এর জন্য বই পড়তে পারেন অথবা অনলাইন থেকেও শিখতে পারেন, আর এর জন্য আপনার প্রয়োজন পড়বে অনুশাসনের। নাম্বার 5, স্যাক্রিফাইস ইওর ইমোশন। প্রতিটা মানুষই স্বাভাবিকভাবে এটা চিন্তা করে যে অন্য মানুষগুলো আমাদের সম্পর্কে কি চিন্তা করবে। আমরা বারবার নিজেকে এটা জিজ্ঞেস করি, যদি আমি এটা করি তাহলে মানুষ কি বলবে। উদাহরণ হিসাবে, আপনি আপনার গাড়ি বিক্রি করতে গিয়ে চিন্তায় পড়ে যাবেন যে মানুষ আপনার সম্পর্কে কি বলবে। যদিও কোনো একটি বিজনেসে ইনভেস্ট করার জন্য আপনার গাড়ি বিক্রি করে দিলে আপনি অতিরিক্ত লাভ সেখান থেকে করতে পারবেন, আর এটা আপনাকে ভবিষ্যতে আরো বেশি সফলতা দিতে পারবে এবং আপনি আরো দামি গাড়ি কিনতে পারবেন। তাই অন্যের কথা না ভেবে নিজের সিদ্ধান্তের পরিণামের কথা চিন্তা করুন। যখন আপনার ফাইন্যান্সিয়াল ফিউচারের কথা বলা হবে, তখন অন্যের কথাই আপনার সিদ্ধান্তের উপরে যেন কোনো প্রভাব না পড়ে। যদি আপনার বর্তমান চাকরি আপনার স্বপ্নের জন্য ঠিক নয়, তাহলে আপনার চাকরি পরিবর্তন করতে ভয় পাবেন না। একইভাবে, যদি আপনার স্বপ্ন অর্জন করার জন্য আপনাকে আপনার বন্ধুদের থেকে দূরে যেতে হয়, তাহলে এমনটা করতে কখনোই সংকোচ বোধ করবেন না, কারণ আপনার আর্থিক সফলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্য মানুষগুলো আপনার সম্পর্কে কি চিন্তা করবে তার থেকে। নাম্বার 6, স্যাক্রিফাইস ইওর স্কুল সার্টিফিকেট। আমার একটি বন্ধু আছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবার জন্য নিজের জীবনের গুরুত্বপূর্ণ 4টি বছর লাগিয়ে দিয়েছে, আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে অন্যদের মতো অনেক কোম্পানিতে চাকরির চেষ্টা করে, কিন্তু প্রতিটা জায়গা থেকে সে রিজেকশন পায়, আর সবশেষে সে নিজের বিজনেস করার সিদ্ধান্ত নেয়। আর আজ সে তার হোম টাউনের সব থেকে বিজি রেস্টুরেন্টের মালিক। আর আমার এই বন্ধুটার জীবনের এই গল্পটা এটাই শেখায়, যোগ্যতা এবং সফলতা কেবলমাত্র আপনার একাডেমিক সার্টিফিকেটের উপরে নির্ভর করে না। মনে রাখবেন, প্রতিটা জায়গাতেই অপরচুনিটি আছে। যদি আপনি সেটাকে খুঁজতে চান, তাহলে আপনি অবশ্যই সেটা খুঁজে পাবেন। আর কাগজের টুকরোতে যাই কিছু লেখা আছে তার উপরে নির্ভর করে কখনোই আপনি আপনার যোগ্যতা বিচার করবেন না। আপনার সফলতাটা আপনার দৃঢ় সংকল্প এবং নিজের প্রতি বিশ্বাসের উপরেই নির্ভর করে। প্রতিটা মানুষ মুখে যাই বলুক না কেন, কোনো মানুষই তার জীবনে গরিব থাকতে চায় না। যদিও অনেক মানুষ এই গরিবি থেকে বাইরে বেরিয়ে আসার জন্য কাজ করতে রাজি নয়। এর কারণ হলো, গরিবি থেকে বাইরে বেরিয়ে আসার রাস্তাটা কঠিন, আর এই কঠিন রাস্তায় চলে যদি আপনি একবার সফল হয়ে যেতে পারেন, তাহলে তখন আপনি অনেক বেশি থ্যাঙ্কফুল হবেন যে আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার জীবনে এত কিছু স্যাক্রিফাইস করেছেন এবং কঠোর পরিশ্রম করেছেন। তাই আপনার পরিস্থিতিটা পরিবর্তন করার সিদ্ধান্ত নেবার জন্য আপনাকে অভিনন্দন। আর এখন গরিবি থেকে বেরিয়ে আসার জন্য স্যাক্রিফাইস করার এবং কঠোর পরিশ্রম করার সময় চলে এসেছে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ভ্যালুয়েবল কিছু না কিছু শিখতে পেরেছেন। তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।